হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। তোমাদের নিজেদের একটা স্ট্র্যাটেজি বানিয়ে নিয়েছো, এরপরে পালা পড়াশোনার। তো এখানে ম্যাথের আমরা আজকের করব সময় ও দূরত্বের অঙ্ক। এখানে বলে রাখি যে কোশ্চেনগুলো আমরা করব সেগুলো কিন্তু কোনো পরীক্ষায় এসছে তার কোশ্চেন সেট। এখান থেকে আমি বলে দিচ্ছি, দেখবে সুবির দাস স্যারের বইয়ের একদম মানে হুবহু কমন বলতে সেই কমন নয়, কিন্তু এই টাইপেরই অঙ্ক ওখানে অবশ্যই আছে। সেই কারণে আমি বলেছি আগে টেক্সট বুক করতে, টেক্সট বুক করার পরে তারপরে তোমার প্র্যাকটিস সেটে দাও, দেখবে খুব ইজি হবে। প্রত্যেকটা কোশ্চেন আজকে যা করাবো চ্যালেঞ্জ নিয়ে আমি বলে দিচ্ছি, সুবির দাস স্যারের বইয়ের এই টাইপেরই অঙ্ক আছে, তার সলিউশন হচ্ছে কি এই। তো তারপরেও বলবো টেক্সট কমপ্লিট করার পরে প্র্যাকটিস করতে, কারণ ভাষার সাথে পরিচয় হওয়া খুবই দরকার। একই কোশ্চেন সুবিদ্যা স্যারের বইয়ে আছে, কিন্তু এখানে আমার অনেক ভাষা ঘুরিয়ে পেঁচিয়ে আছে, সেটার জন্য নেক্সট একটা দেড়টা মাস পর থেকে দরকার। তো চলো আজকের আমরা, তোমরা যেরকম টেক্সট বুক করছো করে যাও, তার সাথে সাথে এই প্র্যাকটিস সেটটা করে যাও। আর একটা জিনিস বলবো, সেটা হলো আমি ডেসক্রিপশনে কিন্তু প্রিভিয়াস যা যা টাইম অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করেছি তার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নিতে পারো। চলো, ভালো লাগলে লাইক তো অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথম কোশ্চেন কি বলছে, একজন ছাত্র 3.2 ঘন্টায় 8 কিমি গতিবেগে সাইকেল চালিয়ে স্কুলে পৌঁছায়। খুব ভালো কথা। ফেরার সময় সে আধা ঘন্টা বিশ্রাম নিল, মানে নষ্ট করলো, এইটাই লাইনের মানে। 1 কিমি রাস্তা, ছোট রাস্তা মানে কি আলটিমেট শর্টকাট, অ্যাকচুয়ালি ছোট রাস্তা, এটা বাংলায় কনভার্ট করা তো, এনটিপিসি তে পরীক্ষা পড়েছে, তার মানে শর্টকাট রাস্তায় সে ফিরে আসলো। তাহলে তার একই সময়ে কিন্তু বাড়ি পৌঁছেছে, তাহলে সাইকেলের গতিবেগ শতকরা কত বৃদ্ধি পাবে? সিম্পল জিনিস, আমরা একটা জিনিস দেখো, ডিস্টেন্স ইজিক্যাল টু কি, স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড আমার কত দেওয়া আছে, 8 কিলোমিটার, টাইম দেওয়া আছে কত, 3/2 ঘন্টা, তার মানে হয়ে গেল শুধু 3/2 দিয়ে গুণ করে দেবো, ব্যাস হয়ে গেল আমার 12 কিলোমিটার, ডিস্টেন্স হয়ে গেল 12 কিলোমিটার। এবারে বলেছে ফেরার সময় তার 1 কিলোমিটার কমে গেছে, তাহলে ফেরার সময় আমার দূরত্ব কত হয়ে গেছে, ফেরার সময় দূরত্ব হয়ে গেছে 12 - 1 মানে হলো 11 কিলোমিটার। আর ফেরার সময় টাইম কত হয়ে গেছে, কারণ টাইম দেখো চেঞ্জ হয়েছে, কারণ সে আধা ঘন্টা বিশ্রাম নিয়েছে, মানে আধা ঘন্টা নষ্ট করেছে। টাইম তার দেওয়া ছিল কত, টাইম দেওয়া ছিল ভাই 3/2 ঘন্টা, আধা ঘন্টা নষ্ট করেছে। আধা ঘন্টা বলতে কত, আধা ঘন্টা বলতে আলটিমেট হাফ, তাই না? আধা ঘন্টা বলতে 30 মিনিট, মানে হাফ ঘন্টা তার নষ্ট করে, তার মানে তার হাতে সময় আছে কত, 3/2 থেকে হাফ বাদ দিয়ে দিলে মানে 1.5 থেকে হাফ, তাহলে 1 ঘন্টা। ব্যাস, তাহলে নতুন ফেরার সময় তার দূরত্ব হয়ে গেল 11 কিলোমিটার, আর ফেরার সময় তার সময় হাতে আছে 1 ঘন্টা। তাহলে সেম ভাবে আমি যদি যাই, ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। ব্যাস, এবারে আমাকে বলো ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার, স্পিড কত, স্পিড তাকে বাড়াতে হবে। কেন বাড়াতে হবে, কারণ তার দেখো টাইমটা কমিয়ে ফেলেছে। স্পিড বলতে এক্স প্লাস কত, আমি ধরে নিলাম, ধরে নিলাম না, সরি, এক্সটাই বাড়াতে হবে। আমি তাহলে লিখে দিচ্ছি এখানে কত বৃদ্ধি করতে হবে, আমি লিখলাম তার বৃদ্ধি করতে হবে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। গতিবেগ তার ছিল কত, গতিবেগ ছিল তো 8, তাহলে স্পিড, এখন স্পিড কত করেছে, 8 + x, হ্যাঁ কি না? টাইম কত, টাইম তার দেখো 11 কিলোমিটার, সরি 1 ঘন্টা, 1 ঘন্টা। ব্যাস এইটাই হচ্ছে অঙ্ক। তাহলে সেম জিনিস, আমাকে ডিস্টেন্সটা আমি দিয়ে দিলাম এত কিলোমিটার, এখন ডিস্টেন্স 11 কিলোমিটার, এখন সময় এটা। তাহলে সেম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখন স্পিড বলতে কত না, 8 ছিল, তার সাথে এক্স যোগ হয়ে যাবে, ব্যাস এইটাই। এবারে দেখো একের সাথে এক গুণ করলে তাহলে এক্স এর মান হয়ে গেল 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে যদি বলতো অঙ্কে কত কিলোমিটার তার বৃদ্ধি হচ্ছে, অ্যান্সার হয়ে গেল 3 কিলোমিটার, কিন্তু বলেছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ বার করতে গেলে আমি কতবার করব, শতকরা কি করে বার করে, তাহলে যেটা বৃদ্ধি হয়েছে সেটা বসায় ওপরে, আর অরিজিনাল ছিল নিচে। অরিজিনালটা হচ্ছে 8, তাহলে 3 এর 8, তাহলে 3 এর 1 এর 8 মানে 12.5%, তার মানে
3/8 মানে ইন্টু 100%, হ্যাঁ কি না? করলে হয়ে যাচ্ছে 37.5%। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এর মধ্যে কি আহামরি আছে? তো শর্টকাটের কোনো দরকার, আগে বলছি বেসিক জিনিস শেখো। ডব্লিউবিপি তে শর্টকাট অতটা ম্যান্ডেটরি নয়। একদম অঙ্ক পড়বে, পেন চালাবে, হয়ে যাবে তোমার 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে। সচিন ও অনিল একসঙ্গে একই সময়ে কালকার দিকে হাঁটতে শুরু করে, যা চণ্ডীগড় থেকে 50 কিলোমিটার দূরে। তার মানে আলটিমেট বলতে চাইছে এইটা হলো 50 কিলোমিটার দূরত্ব, কোনো অসুবিধা নেই। এরপরে সচিনের গতি অনিলের চেয়ে 6 কিলোমিটার কম, ঠিক আছে, আমি ধরে নিলাম কম। অনিল কালকায় পৌঁছে সঙ্গে সঙ্গে চণ্ডীগড়ের দিকে, তার মানে এইটা হচ্ছে কি কাল কাল অনিল কালকায় পৌঁছে, হ্যাঁ, তার মানে আলটিমেট এইটা হচ্ছে কি চণ্ডীগড়, এইটা হচ্ছে কি কালকা। এইবারে দেখো অনিল কি করলো, কালকায় পৌঁছালো, পৌঁছে আবার বেন্ড দিয়ে চণ্ডীগড়ের দিকে যাত্রা শুরু করলো, হ্যাঁ কি না? তার মানে আলটিমেট এখানে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে আবার কোথায় চণ্ডীগড়ের দিকে হাঁটা শুরু করলো, এইটার মানেটা হচ্ছে কি এই দিকে। এরপরে সচিনের সাথে দেখা হয়ে গেল, তাহলে অনিল কি করলো, অলরেডি কি করেছে বলতো, পৌঁছে আবার ব্যাক করা শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের কে, না সচিন মাত্র এখানে এসে তাদের সাথে দেখা হয়েছে, এই পয়েন্টে এসে দেখা হয়েছে। তাহলে দেখো কত, এতে 20 কিলোমিটার দূরে দেখা হয়েছে, তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা হয়ে গেল আমার 20। আর তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা তাহলে 30, তাহলে মোট তো দূরত্ব আমার 50। ব্যাস। এরপরে প্রশ্ন হচ্ছে তাহলে অনিল তাহলে কত কিলোমিটার গেল বলো তো? অনিল তাহলে পুরোটা গেছে কত, 50, আবার এসছে 20, তাহলে মোট গেছে 20 প্লাস 50 মানে হলো 70 কিলোমিটার গেছে। আর সচিন কত কিলোমিটার গেছে? সচিন গেছে এই দেখো মাত্র 30 কিলোমিটার, মাত্র 30 কিলোমিটার। এইটাই হচ্ছে কি অঙ্কের মজার ব্যাপার, আর অঙ্কের মধ্যে কিচ্ছু জিনিস নেই, সিম্পল জিনিস। তাহলে এরা যে এই টাইমে মিট করেছে, যে জায়গাটাতে তাদের মিটিং হয়েছে, মানে এই পয়েন্টটাতে, তাহলে অনিল এখান থেকে ঘুরে এসে যত সময় লেগেছে, সচিনের এই জায়গাতে যেতে তত সময় লেগেছে। তার মানে দুজনের টাইমিং যা সমান, এটাই হচ্ছে কি অঙ্কে। তাহলে আমি যদি অঙ্কটাকে এইভাবে, দুজনের টাইমিং মানে টাইমিং অনিল ইজিক্যাল টু টাইমিং সচিন, দুজনের টাইম সমান, তাহলে টাইমের এই সূত্র কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে অনিলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে, হ্যাঁ কি না? তার মানে এখানে আমি বাঁ দিকটা শুধুমাত্র অনিলের জন্য, আর এখানেও ডিস্টেন্স বাই স্পিড, কিন্তু এটা হচ্ছে কি সচিনের জন্য। ব্যাস। এরপরে বলো অনিলের ডিস্টেন্স কত, অনিলের ডিস্টেন্স দেখো 70, অনিলের ডিস্টেন্স 70, স্পিড কত, এখানেই প্রশ্ন হচ্ছে কি দেখো অনিলের চেয়ে 6 কম, তার মানে অনিলের ধরে নিলাম এক্স, আর সচিনের ডিস্টেন্স কত, সচিনের ডিস্টেন্স হচ্ছে কি 30, ব্যাস। কত কম, 6 কম, 6 কম মানে এক্স মাইনাস 6, অঙ্কের এখানেই অঙ্ক হয়ে গেল, আর কিছু করতে লাগছে না। তাহলে এত কিছু যে আমি বোঝালাম তার মেন জায়গা মাত্র এইটুকুনিটা, আর কিছুই না। এরপরে চলে যাব তাহলে কি, 0 0 কেটে গেল, বজ্রগুণন করব, 3x তাহলে 7x মাইনাস 42 ইজিক্যাল টু কত 3x, আলটিমেট তাহলে হয়ে যাচ্ছে কত 4x ইজিক্যাল টু 42, আর x এর মান তাহলে ভাগ করলে কত হচ্ছে, আলটিমেট 4 10 40, তাহলে কত হয়ে গেল না 10.5, ব্যাস x এর মান হয়ে গেল 10.5। x টা কি ছিল, x টা আমি ধরেছি যে অনিলের গতি, তাহলে x টা ছিল কি, যে অনিলের গতিবেগ, কিন্তু আমার অনিলের গতিবেগ বার করতে বলেনি, বলেছে কার, বলেছে সচিনের, তাহলে সচিনের কি হবে, সচিনের গতিবেগ আমার হয়ে যাবে কত, এই দেখো 6 কিলোমিটার কম না, কোশ্চেনে বলে দেওয়া আছে, তাহলে 10.5 মাইনাস 6 মানে হলো 4.5 হয়ে যাবে আমার সঠিক উত্তর। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন বলছে রামু একটি নির্দিষ্ট দূরত্ব 30 ঘন্টায় অতিক্রম করে, যদি তার গতিবেগ 1/15 কমিয়ে দেয়, তাহলে কমিয়ে যদি দেয়
তাহলে সেই সময়ে 10 কিমি কম দূরত্ব অতিক্রম করবে, স্বাভাবিক ব্যাপার, গতিবেগ কমলে দূরত্ব কম যাবে। তার গতিবেগ কত, মানে অরিজিনালটা কত বার করতে বলেছে। তাহলে এটা যদি আমরা এইভাবে যদি বিচার করি, যে গতিবেগের যদি আমরা অনুপাত করি, 1/15 কমিয়ে দিয়েছে, মানে কি, মানে হলো আগে ছিল 15, 1 কমে গেছে, হয়েছে কত। তাহলে আমি যদি বলি আগে বলতে কি অরিজিনাল, আর এখনটা কি পরিবর্তন যেটা হয়েছে, তাহলে আগে ছিল 15 আর এখন হয়েছে কত, 1 কমেছে, তাহলে হয়ে গেল 14। ক্লিয়ার? তাহলে গতিবেগের অনুপাত হলো এইটা। তাহলে আমি যদি বলি তাহলে দূরত্বের অনুপাত কি হবে, গতিবেগের সাথে দূরত্বের সরল সম্পর্ক, যদি সরল সম্পর্ক হয় তাহলে দূরত্ব হয়ে গেল কত, 14, সরি উল্টো হয়ে যাচ্ছে, সরল সম্পর্ক তো তার মানে আলটিমেট 15 কত থাকবে, 14 হবে। কোশ্চেন অনুযায়ী দেখো কত কিলোমিটার কমেছে, 10 কিলোমিটার কমেছে। অবশ্যই, তাহলে গতিবেগ যখন 15 থেকে 14 হয়েছে, তাহলে দূরত্ব কি হবে, 15 থেকে 14ই হবে, সরল সম্পর্ক কমে যাবে। ব্যাস, এই যে কমটা হয়েছে, এবার যদি বলি দূরত্বের যে অনুপাত কমেছে, কত ইউনিট কমেছে, দেখো 1 ইউনিট কমেছে, 15 থেকে 14 হয়েছে। কোশ্চেন অনুযায়ী কি বলেছে, কত কমেছে, 10 কিলোমিটার, তার মানে 1 ইউনিটের মান কত, 10 কিলোমিটার। অরিজিনাল কত, অরিজিনাল দূরত্ব কত, আগেটাই কত, আগেটাই তো অরিজিনাল, তাহলে অরিজিনালটা 15, তাহলে 15 ইউনিটের মান হয়ে গেল আমার 150 কিলোমিটার। তাহলে দূরত্ব, এই যে 15 দূরত্ব হয়ে গেল 15 ইউনিট, মানে 150 কিলোমিটার। আমি তোমাদেরকে বলছি গ্যারান্টি দিয়ে, দেখবে সুবির দাসের বইয়ে এইসব অঙ্ক হামেশাই আছে। তাহলে ডিস্টেন্স হয়ে গেল, তার গতিবেগ কত, তাহলে গতিবেগ বলতে কি বোঝায়, স্পিড, স্পিড বলতে কত, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স তাহলে কত পেয়ে গেলাম, 150 পেয়ে গেলাম, টাইম কত, এবারে বলো টাইম তাহলে কত হবে। এই দেখো টাইম আমার কোশ্চেনে দেওয়া আছে, টোটাল আগে 30 ঘন্টা লাগতো, তাহলে 30 ঘন্টা, তার মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি ট্রেন কুয়াশার মধ্যে একজন ব্যক্তিকে অতিক্রম করছে, খুব ভালো কথা। সে 3 ঘন্টা প্রতি গতিতে একই দিকে হাঁটছে, তাহলে ট্রেনও যাচ্ছে এদিকে আর ব্যক্তিও যাচ্ছে একদিকে, তার মানে আপেক্ষিক গতিবেগ, অঙ্ক পড়ার সাথে সাথে বুঝে যেতে হবে। যদি সেই ব্যক্তি বলে যে ট্রেনটি 4 মিনিটে তাকে অতিক্রম করেছে, এবং ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার, তাহলে ট্রেনের গতি কত ছিল। তাহলে সিম্পল জিনিস, যে ট্রেন আমার এক্স কিলোমিটার, মানে ট্রেনের গতি আর কি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যদি বলি যে আপেক্ষিক গতি, তাহলে কি হয়ে যাবে, একই দিকে যাচ্ছে, x-3, আর এর গতিবেগ কত, 3, আর ট্রেনের গতিবেগ আপেক্ষিক গতিবেগ। তাহলে এই যে আপেক্ষিক গতিবেগ ইজিক্যাল টু কত, ডিস্টেন্স বাই টাইম, হ্যাঁ কি না, ডিস্টেন্স বাই টাইম। এরপরে আমাকে বলো ডিস্টেন্স, ডিস্টেন্স কত, তাহলে ট্রেনটা কি করেছে, 4 মিনিট অতিক্রম করেছে, ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, এটাই অতিক্রম করবে লোকটাকে, তাহলে ডিস্টেন্স হয়ে গেল 100 মিটার। তাহলে 100 মিটারটাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে হয়ে গেল কিলোমিটার, তাহলে দূরত্ব হয়ে গেল আমার 100 মিটারটাকে কিলোমিটারে, কারণ অপশনটা চোখ বোলাতে হবে, কিলোমিটার আছে, তাহলে হয়ে গেল কত না 1/10 কিলোমিটার হয়ে গেল। টাইম, টাইম আছে, টাইম দেওয়া আছে কত, 4 মিনিট, তাহলে 4 মিনিটটাকে কি করব, 60 দিয়ে ভাগ করে হয়ে যাবে কত, মিনিটটাকে হয়ে যাবে ঘন্টা, হ্যাঁ কিনা, তার মানে হয়ে গেল আমার 1/15 ঘন্টা। তাহলে ডিস্টেন্স হয়ে গেল কত, 1/10, আর টাইম হয়ে গেল কত, 1/15, তাহলে 15টা উপরে 10টা নিচে, তাহলে 1.5। তাহলে এই x-3, এই দেখো x-3টা কিন্তু ভুলে যাবো না, তো x-3 এই আপেক্ষিক গতিবেগ ইজিক্যাল টু তো ডিস্টেন্স বাই টাইম, তাই না, সে কারণে x-3, তাহলে x এর মান 3টা উপর চলে গেলে যোগ, তাহলে 4.5, 4.5 অপশন, এই তো 9/2, 9/2 মানে কত, 4.5, ব্যাস হয়ে গেল, ব্যাস আনসার হয়ে গেল তাহলে আমার কত, যে এ। নেক্সট কোশ্চেন, দুই জন ছেলে ঋষি ও ভামসি একসঙ্গে একই সময়ে লখনৌ থেকে কানপুরে এত কিলোমিটার সাইকেলে যাত্রা শুরু করে। ঋষির গতি ভামসির থেকে 5 কিলোমিটার কম। ভামসি কানপুরে পৌঁছে সঙ্গে সঙ্গে ফিরে আসতে শুরু করে। ফেরার সময় ঋষির সাথে দেখা হয়, তার মানে একই কোশ্চেন। দেখো এইটা হয়ে গেল 95 কিলোমিটার, হ্যাঁ কি না, তাহলে
কে যাচ্ছে না ঋষি ভামসির থেকে এত কিলোমিটার কম। ভামসি তার মানে ভি দিয়ে চিহ্নিত করলাম, ভি এইখানে গেছে গিয়ে আবার ব্যাক করেছে, এইখানে গেছে গিয়ে আবার ব্যাক করেছে, তাহলে ব্যাক করতে এখানে এসছে, হয়ে গেল। কোথায় এসছে? এই দেখো 25 কিলোমিটার, এই দেখো কানপুর থেকে 25 কিলোমিটার দূরে এসছে, তাহলে এইটা হয়ে গেল আমার 25 কিলোমিটার। এবার আমি যদি বলি যে ভামসি তাহলে কত মোট দূরত্ব গেছে, হ্যাঁ কি না, তাহলে সেটা করলেই তো আমার হয়ে যাবে। এরপরে তাহলে দুজনের কি বললাম আগের কোশ্চেনের মতো, টাইমিংটা একই জায়গায় আছে। আর যদি বলি যে ঋষি কি করেছে, তুমি দেখো, তাহলে ঋষি কিন্তু এখান থেকে গিয়ে এখানে মিট করেছে, তাহলে ঋষি গেছে, আমি 95 - 25, 95 - 25 মানে 90, তাহলে 70 কিলোমিটার, হ্যাঁ কি না, তাহলে এই 70 কিলোমিটারটা কে গেছে, 70 কিলোমিটারটা গেছে ঋষি, আর দিয়ে লিখে দিলাম। আর যদি বলি ভামসি, ভামসি ডিস্টেন্স কত, ভামসি ডিস্টেন্স হচ্ছে গিয়ে এই টোটালটা 95, টোটালটা কত 95 গিয়ে আবার 25 এসছে, তাহলে ভামসির দূরত্ব হচ্ছে গিয়ে 95 + 25 মানে হয়ে গেল কত 120। তাহলে সেম ভাবে দুজনের টাইমিংটা মানে যা টাইম লেগেছে সমান, তাহলে টি আর ইজিক্যাল টু টিভি, মানে ঋষির টাইমিং আর ভামসের টাইমিং দুজনের সমান, তাহলে টাইম টাইম মানে সমান আর কি। তাহলে টাইম বলতে কি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স এখানে কিন্তু আর, এখানে কিন্তু সব আর, আর এখানে ডিস্টেন্স বলতে সব ভামসি, এখানে স্পিড বলতে কি না ভামসি। তাহলে টাইম মানে কি, টাইম মানে যেহেতু ডিস্টেন্স বাই স্পিড। এবারে বলো এর ডিস্টেন্স কত, এর ডিস্টেন্স তো 70, এর ডিস্টেন্স তাহলে কি, তাহলে এটা পরে লিখছি, ব্যাস এর ডিস্টেন্স কত, ভামসির ডিস্টেন্স 120। এবারে বলেছে দেখো যে ঋষির গতি ভামসির থেকে 5 কিলোমিটার কম, তাহলে ভামসির ধরে নিলাম এক্স, আর এর তাহলে কি হয়ে যাবে x - 5। দেখো তোমার আলাদা করে লিখতে হচ্ছে না, কোশ্চেনের মধ্যেই সব ঢুকে আছে। এরপরে কাটাকুটি করব, সেম অঙ্ক, তাহলে 7x 12x 12 থেকে করে তাকে যাতে সোজা ইজি যাতে হয় আর কি, 5x 5 60x, তার মানে এখান থেকে আমরা করে নিলাম একেবারে আলটিমেট কত হয়ে যাচ্ছে না 12, x এর মান 12, x এর মান যদি 12 হয়, x টা কার, x টা ছিল ভামসি, কিন্তু আমার বলেছে ঋষি, তাহলে ঋষির গতিবেগ তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে কত না আলটিমেট 12, কারণ এর গতিবেগ কত x - 5, তাহলে 12 - 5 মানে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখো আমি বলছি সুবির দাস স্যারের বইয়ে কিন্তু একই অঙ্ক আছে, ভাষা ঘুরিয়ে ফিরিয়ে আছে। নেক্সট 6 নম্বর, এটা কি বলছে, একটি যে সেলসম্যান 6 কিলোমিটার পথ অতিক্রম করতে 3/4 ঘন্টায়, সে মোট সময় 2/3 অংশ, তাহলে মোট এই লাইনগুলো বুঝতে হবে, 2/3 অংশ অর্ধেক পথ অতিক্রম করে, তাহলে দেখো অর্ধেক পথ, বাকি পথ, তাহলে অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছে, তাহলে বাকি পথ তাহলে কত হবে, বাকি পথ আমাকে বলো, বাকি পথ তাহলে 6 কিলোমিটারের মধ্যে অর্ধেক করে ফেলেছে, তার মানে কত 3 কিলোমিটার পড়ে আছে। বাকি সময়, তাহলে বাকি সময় বলতে কোনটা আমাকে বলো এবারে, বাকি সময়, বাকি সময় বলতে দেখো 3/4 ঘন্টা হচ্ছে তার মোট সময়, তাহলে মোট সময়ের 2/3 অংশ সে কভার করে ফেলেছে, তাহলে কভার করেছে যদি আমি লিখি 3/4 অংশ মোট সময়, তার 2/3 অংশ, তাহলে দেখো সময়ের 2/3, তাহলে কি করব গুণ করে দেবো 2/3, গুণ করে দিলে তাহলে হয়ে যাচ্ছে কত 1/2 ঘন্টা, তাহলে কভার করে ফেলেছে 1/2 ঘন্টা, তাহলে বাকি আছে কত, বাকি আছে তাহলে 3/4 থেকে আমি কি করব 1/2 বিয়োগ দেব, তাহলে এটাকে বিয়োগ দিলে, আর তুমি যদি বলো 3/4 মানে কত 45 মিনিট, হাফ মানে 30 মিনিট, তাহলে অটোমেটিক্যালি হয়ে যায় 15 মিনিট মানে 1/4 ঘন্টা, আর তুমি লসাগু করো, লসাগু করে তাহলে কত হয়ে যাচ্ছে না 1/4 ঘন্টা আমার হয়ে গেল, তাহলে বাকি পথ হয়ে গেল 3 কিলোমিটার, আর বাকি সময় হয়ে গেল 1/4 ঘন্টা। তাই বলেছে তাহলে বাকি সময়ে তার গতিবেগ কত হওয়া উচিত, তাহলে এখন তাহলে গতিবেগ কত করতে হবে, গতিবেগ বলতে কি বোঝায় ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত এখন 3 কিলোমিটার, আর টাইম কত, টাইম হচ্ছে কি 1/4, 1/4 ঘন্টা, চারটা উপরে উঠে গেল, তার মানে হয়ে গেল 12 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে অপশন নাম্বার সি। তুমি বলো এর জন্য কি খুব মানে সূত্র লাগছে, শর্টকাট কিছু লাগছে, শর্টকাট তো করাচ্ছি না, কিন্তু 2-4টে লাইন জাস্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে এত লিখে করছি, নতুবা তো আমি খাতায় করে দিতাম 30 সেকেন্ড। তো সেই কারণে তোমাদেরকে বলছি যে বেশি করে প্র্যাকটিস করো অঙ্ক।
একটি বাড়ি থেকে প্রতি 15 মিনিট অন্তর দুটি বাস 25 কিলোমিটার/ঘন্টা গতিতে রওনা হয়। খুব ভালো কথা। একজন মহিলা যদি বাড়ির বিপরীত দিক থেকে হাঁটতে শুরু করেন, তাহলে কত কিমি প্রতি ঘন্টা হাঁটতে হবে যাতে বাস দুটির মধ্যে 10 মিনিট অন্তর অন্তর হয়? বা তাহলে একটা জিনিস দেখো, একটা বাস যাচ্ছে, তারপরে আরো একটা বাস যাচ্ছে, তাদের মধ্যে গ্যাপ কত? 15 মিনিট ছাড়া ছাড়া। তাহলে একজন মহিলা যদি সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, সে 15 মিনিট ছাড়া ছাড়া কি করবে? না বাসকে দেখবে। হ্যাঁ কিনা? সিম্পল জিনিস, তাই তো বলেই দিয়েছে। কিন্তু মহিলাটা যদি দাঁড়িয়ে থাকে, কিন্তু মহিলাটা কি করেছে? বাসগুলো যাচ্ছে এদিকে, কিন্তু বলেছে যে বিপরীত দিকে হাঁটতে শুরু করে। তার মানে মহিলাটা হাঁটতে শুরু করেছে এই দিকে। যখনই বিপরীত দিকে হাঁটবে তখন অবভিয়াসলি নিজের মানে বেসিক সেন্স দিয়ে ভাবো না, 15 মিনিট ছাড়া ছাড়া কি আর দেখবে? তুমি ধরো একটা জায়গায় দাঁড়িয়ে আছো, যে 15 মিনিট ছাড়া ছাড়া বাস ছাড়ে, তো 15 মিনিট ছাড়া ছাড়াই দেখবে। কিন্তু যখনই তুমি এগিয়ে আসবে তখন কি 15 মিনিট ছাড়া ছাড়া দেখবে? কম দেখবে। তো সেখানে দেওয়া আছে 10 মিনিট ছাড়া ছাড়া দেখছে। ব্যাস, তাহলে তার কত কিলোমিটার প্রতি ঘন্টায় হাঁটতে হবে সেটাই বলেছে, যে এই মহিলার গতিবেগটাই বার করতে বলেছে, যাতে এই অন্তরটা ইয়ে হয়। এবারে প্রশ্ন হচ্ছে কি, যে এই যে দুটো বাসের মধ্যে গ্যাপ, এই মহিলাটা দাঁড়িয়ে থাকুক, এখানে শুয়ে পড়ুক, বাঁ দিকে হাঁটুক আর ডান দিকে হাঁটুক, তা 15 মিনিট ছাড়া ছাড়া তো বাসটা ছাড়ছে। তাহলে এদের মধ্যে এই যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা আছে, তাহলে দুটো বাসের মধ্যে গ্যাপ মানে দূরত্বের গ্যাপ, আমি বলতে চাইছি যে দূরত্বের গ্যাপটা, এটা হচ্ছে গিয়ে ধরো প্রথম বাস, এটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় বাস। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কি কোনোদিন আলাদা হবে? কোনোদিন আলাদা হবে না। মহিলা এইদিকে যাক, এইদিকে যাক, এক জায়গায় দাঁড়িয়ে থাকুক, এখানে ঘুমিয়ে শুয়ে পড়ুক, কোনো যায় আসে না। কারণ 15 মিনিট ছাড়া ছাড়া যাচ্ছে মানে বাস দুটোর মধ্যে ডিস্টেন্স সর্বদা একই থাকবে। এই তো হচ্ছে সিম্পল ব্যাপার। তাহলে এই যদি সিম্পল কনসেপ্ট যদি তুমি বোঝো, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কত আমাকে বলো? স্পিড হচ্ছে কত? 25। দেখো লেখাই আছে 25 কিলোমিটার/ঘন্টা। টাইম কত আমাকে বলো? 15 মিনিট ছাড়া ছাড়া ছাড়ছে। তাহলে 15 মিনিট ছাড়া ছাড়া মানে কত? 15 মিনিট। মিনিটটাকে যখন ঘন্টায় নিয়ে আসবো 60 দিয়ে ভাগ করবো, 15/4। হ্যাঁ কিনা? তার মানে হয়ে গেল কত? 25/4 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স পেয়ে গেল 25 তাহলে এর মধ্যে এই ডিস্টেন্সটা চিরদিনের জন্য ফিক্সড। তাহলে এই ডিস্টেন্সটা ইজ ইকুয়াল টু আবার s1 t1 মানে মানে স্পিড ইনটু টাইম। এবার এই স্পিডটা কিন্তু আলাদা। তাহলে এই ডিস্টেন্সটা কিন্তু একই থেকে গেল, এই ডিস্টেন্সটা এখানে 25/4 বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি স্পিড। এখন স্পিড এটার কত হয় বলো তো? স্পিড হয়ে যাবে 25 প্লাস কি? এক্স। এখন বলবে এক্সটা কি? এক্সটা হচ্ছে কি, লিখে রাখো যে মহিলার মহিলার গতিবেগ। মহিলার গতি হচ্ছে গিয়ে x কিলোমিটার/ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে কি, যোগ হয়ে গেল কেন? যোগ হয়ে গেল কেন? কারণ আপেক্ষিক গতিবেগ কাজ করবে না। কারণ ট্রেন বা বাস যাচ্ছে এদিকে আর তুমি আসছো এদিকে, আপেক্ষিক গতিবেগ কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। সেই কারণে এই এসটা কি? আপেক্ষিক গতিবেগ। তাই যোগ করে দিলাম। টাইম কত? টাইম দেখো 10 মিনিট। 10 মিনিট, তাহলে 10 মিনিট। কিন্তু মিনিটে কাজ করলে হবে না বাবা, 60 দিয়ে ভাগ করতে হবে। তো ব্যাস, হয়ে গেল। এখানে একেবারে কাটাকুটি করতে হবে। তাহলে কি হয়ে গেল? 1 এ 6। এবারে দেখো, দুবার গেলে 3, দুবার গেলে 2। এরপরে তাহলে হয়ে যাচ্ছে কত? 75। 25 দুগুণে 50 প্লাস 2x, এখানে 25। তাহলে এখান থেকে হয়ে গেল x এর মান আমার 12.5। x এর মান 12.5, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। পৃথ্বী রাজধানী এক্সপ্রেসে দিল্লির দিকে যাচ্ছে বা যা 6 মিনিট দেরিতে চলছিল। চালক তার গতি তা স্বাভাবিক চলছিল। চালক তার গতি 6 কিলোমিটার/ঘন্টা বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিয়েছে। তাহলে বাড়িয়ে দিলে কি হবে? টাইমে পৌঁছাবে বা আগে পৌঁছাবে। এতে ট্রেনটির পরবর্তী স্টেশনে ঠিক সময়ে পৌঁছেছে। তাই বললাম, যখন তোমার স্পিড বাড়িয়ে দেবে তাহলে এই যে লেট চলছিল, তাহলে কি আর লেটে চলবে? লেটে চলবে না। তাহলে হয় আগে পৌঁছে যাবে না ঠিক টাইমে পৌঁছাবে।
তাহলে যেটি 36 কিলোমিটার দূরে অবস্থিত। দেখো সিম্পল জিনিস। দেখো এই অঙ্ক কিন্তু তোমার সুবিদ্যা স্যারের বইয়ে আছে। কিভাবে আছে আমি তোমাকে বলে দিচ্ছি, যে একদম শর্টকাটেই করাই, এটা নয় আমি তো এই পরের দিন আবার যখন প্র্যাকটিস সেট করাবো তাতে নয় আমি ডেসক্রিপটিভ ওয়েতে করাবো, আজকে তাহলে শর্টই করাই। ডিস্টেন্সের সূত্র আছে দেখে নিও, যে s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2 ইন্টু সময়ের পার্থক্য, ইন্টু সময়ের পার্থক্য। এবার কি জিনিস এটা, কি কি করে আসলো? s1, s1টা কি? প্রথম গতিবেগ। দেখবে প্রথম গতিবেগ আমি ধরলাম x, পরের গতিবেগ দেখো কি করেছে, চালক তার গতিবেগ বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে, তো তাহলে কি হয়ে গেল x+4, দুটোর গতিবেগের s1 s2 মানে দুটো গতিবেগ, আগে ছিল x এখন x+4, তাহলে এদের মধ্যে পার্থক্য কত হয়ে গেল? দুটো গতিবেগের পার্থক্য s1 মাইনাস s2, s1 মাইনাস s2 মানে কি? গতিবেগের পার্থক্য, তাহলে গতিবেগের পার্থক্য তো 4ই, তো 4ই বেড়েছে মানে ওটাই পার্থক্য। সময়ের পার্থক্য, সময়ের পার্থক্যটা কই? এই দেখো 6 মিনিটের যে গ্যাপ ছিল এটাকেই তো পূরণ করেছে, তাহলে এটাকেই পূরণ করেছে মানে এটাই হচ্ছে কি সময়ের পার্থক্য 6 মিনিট। কিন্তু মিনিটে কাজ করলে হবে না বাবা, আমাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় আনতে হবে। হয়ে গেল। আর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে গিয়ে 36 কিলোমিটার। তুমি সুবিদ্যা স্যারের বই বাদ দাও, উদাহরণ থেকে দেখো, মানে অনুশীলনী বাদ দাও, উদাহরণে দেখো তুমি এই সূত্র একদম অ্যাপ্লাই পেয়ে যাবে। তাহলে এর মধ্যে আর কিছুই থাকলো না, শুধুমাত্র বাকি থাকলো কাটাকুটি। এরপরে তুমি দেখো এটা যদি করো তাহলে x ইন্টু x+4, তাহলে হয়ে গেল 36 ইন্টু 40। এখন অঙ্ক করবো কি করে? দেখো দ্বিঘাত সমীকরণ আসছে, কিন্তু বেসিক জিনিস তুমি জাস্ট ভেবে দেখো, যে একটা আছে 36, তারপরেরটা 36-এর সাথে 4 যোগ করলে কত হয়ে যায়? 40, হ্যাঁ কি না? তাহলে 36, এখানেও সেম জিনিস আছে দেখো, একটা আছে x, একটা আছে 4 যোগ, তার মানে অবভিয়াসলি x এর মান কত? অপশন টেস্ট করবো, এই অপশন টেস্ট অনুযায়ী x এর মান হয়ে গেল কত? 36। 36 আর 40-এর গুণ, আর এখানে x আর x এর সাথে 4 এর গুণ, তাহলে কত হবে? তাহলে হয়ে যাবে আমার x এর মান 36। কি বলছে কিষান? 96 কিলোমিটার সাইকেল চালিয়ে যায় একটি নির্দিষ্ট গতিতে, যদি প্রতি ঘন্টা 4 কিমি কম গতিতে সাইকেল চালাতো তাহলে গন্তব্যস্থলে 2 ঘন্টা বেশি সময় লাগতো। ঠিক আছে, দেখবে এটাও সেম অঙ্ক। পরের দিন এটা নিয়ে নয় ডিসকাস করবো, ডিসক্রিপটিভ বা কনসেপ্ট দিয়ে বোঝাবো। এই দেখো ডিস্টেন্স ইজিক্যাল টু কত? s1 s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2 ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু হচ্ছে কি টাইমের পার্থক্য, টাইম ডিফারেন্স, আমি ইংরেজিতে লিখলাম টাইম ডিফারেন্স। ডিস্টেন্স কত দেওয়া আছে? দেখো 96, তাহলে ডিস্টেন্স দেওয়া আছে 96। এবার প্রশ্ন হচ্ছে কি অঙ্ক করতে করতে তবেই প্র্যাকটিস আসবে, যে এইটা কোন সূত্রে অ্যাপ্লাই হবে, শুধু বই পড়লে হবে না, সেই কারণে আগে বই তারপরে প্র্যাকটিস সেট। তাহলে s1 কত? দেখো কোন 4 কিলোমিটার ঘন্টায় 4 কিলোমিটার কম, তার মানে একটা যদি আমার x হয় আর একটা কি হয়ে যাবে? x-4, কম বলেছে তাই মাইনাস করে দিলাম। তাহলে মাইনাস করলেও পার্থক্য তো ভাই এটা, তাহলে গতিবেগের পার্থক্য ঘন্টায় এটাতেই তো থেকে যাবে, তাহলে গতিবেগের পার্থক্য এটাই, বেশি হোক আর কমই হোক পার্থক্য এটাই থাকবে। টাইমের ডিফারেন্স দেখো 2 ঘন্টা সময় বেশি সময়, এই যে বেশি লেগেছে এটাই তো টাইম ডিফারেন্স, তাহলে যেহেতু ঘন্টা আছে বলে 60 দিয়ে আর ভাগ করবো না, ব্যাস হয়ে গেল, হয়ে গেল। তার মানে আলটিমেট এখানে কি ঠিকঠাক কি হলো? 2 হয়ে গেল, ও সরি 36 কেন লিখেছি, এটা 96 তো। হুম, তাহলে x ইন্টু x-4 করলে হয়ে যাচ্ছে 96 দুগুণে কত? 192। এখানেও করব অপশন টেস্ট। তুমি দেখো x এর মান ধরলে 12, তাহলে 12 ধরলে আরেকটা কত হয়? x-4 কত হয়? x-4 আর 12 8-এ কি 192 হয়? হয় না, তাহলে অপশন নাম্বার হলো না। 18, 18 আর 16, 18 আর 12 192 না, হয় না। তুমি দেখো x এর মান 16 ধরলে, এই 16 x এর মান 16 ধরলে, x এর মান 16 ইন্টু পরেরটা কত? x-4, x-4 করলে কত হয়? 12, তাহলে 16 - 12 কত হয়? 192 হয়। ব্যাস চোখ বন্ধ করে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি, এটা একটুখানি বড়, ঠিক আছে দেখো এটা শর্টকাট না, আমি একদম স্টেপ বাই স্টেপ একদম কোনো মানে কি ভাষা বলে দেওয়া আছে আর কি, সেইটাকেই জাস্ট আমরা অঙ্কেতে প্রতিস্থাপন করবো আর কিছুই না।
একজন ব্যক্তি 40 কিলোমিটার পথ অতিক্রম করছে, তাহলে 16 কিলোমিটার পথ সে কি করছে, হাঁটছে, বাকি পথ টাঙ্গা মানে গরুর গাড়িতে যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে যদি সে 16 কিলোমিটার, উল্টো পথ, জাস্ট উল্টো, প্রথমটা 16 কিলোমিটার হেঁটে বাকিটা টাঙ্গায়, আর এখানে বলেছে 16 কিলোমিটারটা টাঙ্গায় বাকি পথটা হেঁটে, তাহলে হেঁটে তার গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে তাহলে তার 1 ঘন্টা সময় বেশি লাগছে। তার টাঙ্গার গতিবেগ কত থেকে একটু ডেসক্রিপটিভ, মানে আমি জাস্ট ডেসক্রিপটিভ ওয়েতেই করে দিই, কিন্তু সময় তাতে 1 মিনিট লাগবে না যদি তোমার এই অঙ্কটা যদি বুঝে যাও। তাই দেখো, আমি দেখ আর লিখছি না, যদি না লিখে দেখো, প্রথম ক্ষেত্রে 16 কিলোমিটার যাচ্ছে হেঁটে, যদি করি হেঁটে যাচ্ছে আমার 16 কিলোমিটার যাচ্ছে, গতিবেগ কত, হাঁটার গতিবেগ তো দুটোর ক্ষেত্রে সমান, তাহলে হয়ে গেল কত, 4 ঘন্টা, 4 ঘন্টা। যদি এবার বলি টাঙ্গাতে যাচ্ছে, টাঙ্গাতে কত যাচ্ছে, না বাকিটা কত, 40 কিলোমিটার তাহলে বাকিটা কত পড়ে থাকে, 24, তাহলে হয়ে গেল এক্স, এক্সটা কি ধরলাম, গতিবেগ। তাহলে এটা কি করছি বলতো, এটা অ্যাকচুয়ালি টাইম বার করছি, টাইম, তাহলে মোট টাইম আমার হয়ে গেল কত, 24/x/+4। এখন বলবে যে এটা কি টাইম হলো, কারণ টাইম বলতে হাঁটার ক্ষেত্রে টাইম কত, টাইম বলতে কি বোঝায়, ডিস্টেন্স বাই কি, ডিস্টেন্স বাই স্পিড না, তাহলে ডিস্টেন্স কত 16 আর স্পিড কত 4, তার ডিস্টেন্স 24, স্পিড হচ্ছে কত এক্স। তাহলে সেম ভাবে উল্টো সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেসে উল্টো হয়ে যাচ্ছে, যে টাঙ্গাতে হয়ে যাচ্ছে কত, না 16/x, আর হেঁটে হয়ে যাচ্ছে কত, না বাকিটা তাহলে কত 24, 16, 24 থেকে 4 মানে 6, তাহলে মোট টাইম হয়ে গেল কত, যে 16/x+6। তাহলে ব্যাস এই হচ্ছে অঙ্ক। এবারে কি করতে হবে, জাস্ট এদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স দেখবে 1 ঘন্টা। তাহলে এই ভাষা যদি তুমি না বোঝো, তোমার শর্টকাট তো পড়ে, তোমাকে তো ভাই বেসিক কনসেপ্ট দিয়ে তো বুঝতে হবে। তাহলে 16/x+6 আবার কত, 24/x প্লাস, এটা মাইনাস, মাঝখানে কি হবে মাইনাস, ইজিক্যাল টু কত, 1 ঘন্টা। তাহলে এটার যা টাইম, তার থেকে এটার টাইমের ডিফারেন্স কত হবে, 1 ঘন্টা। এরপরে তুমি যা সিম্পল ক্যালকুলেশন, কিন্তু দেখো 16/x কত +6 মাইনাস 24/x মাইনাস কত 4, আর ইজিক্যাল টু 1, এদিকে 2 গেল -1, এদিকে 24 থেকে লসাগু করলে তাহলে কত হচ্ছে, 24 - x মাইনাস, তাহলে কত হচ্ছে 8/x, এই দেখো 6 আর 4 এ কত হচ্ছে 2, দুইটা এই পরে চলে আসলে কত 1 - 2 মানে -1, আর এদিকে x এর মান হয়ে গেল 8, তাহলে x এর মান হয়ে যাচ্ছে আমার জাস্ট 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে দেখো যে দুটি গাড়ি এ ও বি একই সময় বিপরীত দিকে যাত্রা শুরু করে, তাহলে এ যাচ্ছে এইদিকে, বি যাচ্ছে এইদিকে, ওকে। টি ঘন্টা পর একে অপরের সাথে দেখা হলো, খুব ভালো কথা। টি ঘন্টা পরে দেখা হলো, দেখা হওয়ার পর এই যে দেখা হয়েছে এ আর বি, গাড়ি এ তার গন্তব্যে দেখা হওয়ার পর থেকে, মানে এই পয়েন্ট থেকে দেখা হওয়ার পর থেকে এর পৌঁছাতে সময় লেগেছে কত, 5 ঘন্টা, আর বি দেখা হওয়ার পর থেকে বির সময় লেগেছে 6 ঘন্টা, তাহলে এর 5 ঘন্টা আর বি লেগেছে 6 ঘন্টা দেখা হওয়ার পর থেকে। তাহলে এর গতিবেগ, এটাও দেখো তুমি একদম সুবিধা স্যারের বই খোলো, এটা কিন্তু গ্রুপ ডি তে এসছে, গ্রুপ ডি তে এসছে রেলের 2018 না 19-এ। তাহলে এর সূত্রটা কি, এর সূত্রটা হচ্ছে কি, স্পিড বি ডিভাইডেড বাই স্পিড এ ইজ ইকুয়াল টু রুট ওভার টাইম এ বাই টাইম বি। তাহলে দেখো বি এর স্পিড ডিভাইডেড বাই এ এর স্পিড, তাহলে রুট ওভার উল্টোটা হয়ে যাবে টাইম এর স্পিড ডিভাইডেড বাই টাইম বি স্পিড। তাহলে কি হয়ে গেল, এটা ধরে নিলাম এক্স, এটা ধরে নিলাম কেন 55, এই তো দেওয়াই আছে, তো 55 কিলোমিটার দেওয়াই আছে, ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, এটা দেওয়া আছে কত 5, এটা দেওয়া আছে কত 6, ব্যাস অ্যান্সার। কিন্তু দেখো অ্যান্সার মিলছে না, দেখবে এই দেখো এক্স এর মান হয়ে গেল 55টা বাঁ দিকে চলে গেল, 55 ইন্টু 5/6, ব্যাস অ্যান্সার তো মিলছে না। তাহলে এখানেই হয়ে যাবে ওর অঙ্কের কাজ। এই যে রুট ওভার 5/6 আছে, তাহলে এখানে এখানে কি করলে 6 দিয়ে গুণ করলে, এখানে 6 দিয়ে গুণ করলে তাহলে ব্যাস। এবারে দেখো নিচে কি আছে, দুটো ছয় থেকে একটা 6 কি হবে, বাইরে বেরিয়ে আসবে, হ্যাঁ কিনা, বাইরে বেরিয়ে আসলো, আর ভেতরে পড়ে আছে এই 5 আর এই 6, তাহলে কি হয়ে গেল, ব্যাস অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন বি কি বলেছে যে বিকাল একটা এত গতিতে যাত্রা শুরু করলো এবং ব্যাস, তাহলে দেখো যাত্রা শুরু করেছে, এটা হয়ে যাচ্ছে এ যাত্রা শুরু করলো একটার সময়, এখানে একটার সময় আমার যাত্রা শুরু করলো মানে একটা পিএম আর কি, যাত্রা শুরু করলো 40 কিলোমিটার বেগে। বি একই সময় একই জায়গা থেকে একই দিকে যাত্রা শুরু করলো 1:40-এ, তার মানে এ অলরেডি চলে এসছে, হ্যাঁ কিনা, এ অলরেডি 1:40-এ চলে এসছে, এ এখন কিন্তু এখানে, বি 1:40-এ যাত্রা শুরু করেছে মানে বি এখন এখানে, তাহলে এ এখন এখানে 1:40-এ আর বি কিন্তু এখন এখানে পড়ে আছে। ব্যাস, তাহলে এর গতিবেগ কতটা এগিয়ে এসছে, কতটা সেইটাকে বিচার করতে হবে, হ্যাঁ কিনা। তাহলে এ এগিয়ে এসছে 40 মিনিটে, তাহলে 40 মিনিটে কতটা পথ এগিয়ে এসছে, তাহলে এ এগিয়ে এসেছে, এগিয়ে এসেছে কতটা পথ আমাকে বলো, মানে ডিস্টেন্স বার করতে বলেছে, ডিস্টেন্স মানে কত, স্পিড ইনটু টাইম, হ্যাঁ কিনা, তাহলে হয়ে গেল স্পিড ইনটু টাইম। স্পিড কত, কার স্পিড, এর স্পিড দেওয়া আছে দেখো 40, তাই তো। টাইম, টাইম কি করে বার করব, এই দেখো একটা আর 1:40, তাহলে টাইম কত 40 মিনিট, কিন্তু মিনিটটাকে ভাই 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করলে আমার হয়ে গেল কত, 4 4, আমি আর কাটলাম না, 160 বাই আমি 6 রেখে দিলাম ডিস্টেন্স, তাহলে এইটা হয়ে গেল কত, 160/6, বাস এই পর্যন্ত আমার হয়ে গেল। এরপরে আমার কি করতে হবে আমাকে বলো। এরপরে বলেছে যে বি এ কে ধরতে কত মিনিট সময় লাগবে, অবশ্যই, কারণ বি এর গতিবেগ কি আছে ধরে ফেলবে, কেন ধরে ফেলবে, কারণ তার একটা কারণ আছে, বি এর গতিবেগ কত, বি এর গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে বি এর গতিবেগ হয়ে গেল আমার 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এর গতিবেগ ছিল কিন্তু দেখো 40 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এর গতিবেগ কম এর গতিবেগ বেশি, তাহলে এখানে কি কাজ করবে, এখানে আপেক্ষিক গতি কাজ করবে, আপেক্ষিক গতি তাহলে কত, 50 - 40 মানে হয়ে গেল 10 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে কি, মানে কি, তার মানে বি প্রতি ঘন্টায় 10 কিমি করে এগিয়ে যাবে, সিম্পল ব্যাপার, তাহলে এইটা হচ্ছে কি এর গতি, এটা বির গতি, তাহলে বির গতি তো বেশি, তাহলে বি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে এগিয়ে যাবে। এবার এগিয়ে ধরবেটা কত, এই যে এত কিলোমিটারের গ্যাপ আছে, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ধরলেই তো অঙ্ক হয়ে যায়, এটাই তো পূরণ করাটাই কাজ, হ্যাঁ কি না। তাহলে আলটিমেট আর কিছুই ব্যাপার নয়, যে সিম্পল জিনিস যদি আমি, দেখো যদি আমি লিখে লিখেই করি, লিখে লিখেই যদি করি যে 10 কিলোমিটার কভার করছে কত, 1 ঘন্টায়, হ্যাঁ কি না, আর কত কিলোমিটার কভার করতে হবে, এই 160/6, তার মানে 160/6 কিলোমিটারটাকে কভার করতে কত সময় লাগবে, সিম্পল ব্যাপার, তাহলে 1 কিলোমিটার মানে 1/10, তার মানে 1/10, 10 ইন্টু কত হয়ে গেল 160/6, 0 0 কেটে গেল, আলটিমেট হয়ে গেল দুবার গেলে 8, দুবার গেলে কত 3, তার মানে হয়ে গেল 8/3, ব্যাস 8/3 ঘন্টা, অ্যান্সার হয়ে গেল। কিন্তু দেখো ঘন্টাতে নেই, মিনিটে আছে, তাহলে মিনিটে করতে গেলে কি করতে হবে, আর 60 দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করলে হয়ে গেল 60, সরি 60 বলছি, 3 20 60, 8 3 কত 24, 8 3 সরি 3 20 60, তো তাহলে 2 আর দুগুণে কত 16, 160 মিনিট, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, আমি করাবো, কিন্তু তোমরা কিন্তু বলছি টেক্সট বুক কিন্তু পড়তে থাকো, আর আমি ডিসক্রিপশনে অবশ্যই কিন্তু পুরানো যতগুলো আমি করেছি টাইম এন্ড ডিস্টেন্সের 3 4টে ভিডিও আমি দিয়ে দেবো, সেইগুলো দেখো, তাতেও এনাফ। ওকে।